নতুন কুড়ি ও পাতা উৎপাদনের প্রস্তুতিতে কোথাও পরিষ্কার করা হচ্ছে আগাছা, কোথাও আবার গাছের মাথা ও ডালপালা ছেঁটে দেওয়া হচ্ছে। এতে করে পুরো বাগান জুড়েই কর্মচাঞ্চল্য দেখা গেছে। নানা প্রতিবন্ধকতা কাটিয়ে সমতলের চায়ের রাজধানী পঞ্চগড়ের চা বাগানগুলোতে শুরু হয়েছে পুনিংয়ের কাজ। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে টানা ২ মাস চা পাতা উত্তোলন ও চা প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলো বন্ধ করা হয়েছে। বাগান মালিক ও শ্রমিকরা জানান, গেল কয়েক বছর ধরে চা চাষিরা নানা সিন্ডিকেটের শিকার হলেও জেলা প্রশাসন ও বাংলাদেশ চা বোর্ডের সহায়তায় আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। তবে এখনও কীটনাশক সংকট সহ রয়ে গেছে কিছু সমস্যা। যদি চার দাম না দেয় তাহলে আমরা মনে হয় ভাতে পাবো না। আমাদের মজুরি দিতেছে 500, এখন ভাও বাজার তো বেশি, পোষাইতেছে না। আগামীতে যেন আমরা ভালো দাম পাই, যেহেতু উৎপাদন খরচ বাড়ছে চা পাতার। 2025 সালে ভালো মানের চা উৎপন্ন হয়েছে। বাংলাদেশ চা বোর্ডের তথ্য মতে 2025 সালে পঞ্চগড় জেলায় চা উৎপাদন হয়েছে ১,৭২,৪৭,৯৬৬ কেজি। আগের অর্থ বছরের তুলনায় বেড়েছে ৪৯,২৯,১১৮ কেজি। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বেড়েছে চা চাষের পরিধিও। এবার জাতীয় উৎপাদনের ২২% চা উৎপাদন হয়েছে পঞ্চগড়ে। 2025 সালে যে পরিমাণ চা উৎপাদিত হয়েছে তার বাজার মূল্য প্রায় 500 কোটি টাকার মতো। এই চা শিল্প রক্ষায় আমরা বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছি। চা পাতার মান রক্ষার জন্য আমরা নিয়মিত মোবাইল কোর্ট করেছি। বর্তমানে এই অঞ্চলে প্রায় ১১,৬০০ একর জমিতে চা চাষ হচ্ছে। গেল বছর ৯,৭৭,৪৬,০০০ কেজি সবুজ চা পাতার বিপরীতে উৎপাদিত হয়েছে ২,২,৪২,০০০ কেজি চা। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।